বলেছে রে নামাজ ছোট্ট কর, নামাজ বাচ্চা কর। এমন একটা স্বপ্ন দেখলাম রে, কলিজায় দাও দাও কইরা আগুন জ্বলে। ঘুমের ভিতরে দেখতেছি আমার নবী পাকের কলিজার টুকরা নাতি রে কারবালার ময়দানে শাহাদাতের পিয়ালা পান করাইছে। হুসাইনের কি অবস্থা কারবালার জমিনে, কারবালার জমিনে হুসাইনের জন্য এ ছেলে ওয়াকাব ইবনে কালবি জীবন দিতে পারবিনি। ওয়াকাব ইবনে কালবি বলে মা আমারি, ও মা তুমি যদি বলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মক্কা মুআজ্জামা থেকে আমি দৌড়াইয়া কারবালার ময়দানে যাইব গো, ইমাম হুসাইনের জন্য আমার জান কুরবান করতে আমার কোনো সমস্যা না। ও মা তুমি মস্ক ভর্তি পানিটা বইরা দাও, আসবাবপত্র কাপড় চোপড় গুছাইয়া দাও। স্ত্রী ডাক দিয়ে বলে 17 দিন হলো বিয়া হইছে। কি হইছে স্বামী রে? যুদ্ধের ময়দানে তো মহিলা যাইবার কোনো ব্যবস্থা নাই, তবে আমার না লইয়া কারবালার ময়দানে যাইও না। যদিও 17 দিন হইছে, আমি যে তোমার সাথে মহব্বতের জন্য যাইতেছি, তোমার মহব্বতে না রে। তুমি যদি ইমাম হুসাইনের জন্য গল্লা কাটাইতে পারো রে, তুমি যদি শহীদ হইতে পারো, তোমার মার অর্ডার শুই না রে, আমি মহিলাও তোমার সাথে যাইয়া কুরবান হইতে চাই। আমার বাবারা বন্ধুরা, আমি সূরা আল ফজরের তাফসীরটা করার আগে বাবা জরুরি কিছু কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করছি, তারপরে তাফসীরটা বুঝে নেবেন। বন্ধু আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে পাঠাইলেন। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলেন, তার কারণ একটা আছে রে বাবা। আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে পাঠানোর পরে আবার ওনাকে নবুয়তি দান করলেন, নবী বানাইয়া উনি বুঝিয়েছেন। আমার আল্লাহ বোঝায় আদম, এ আদম আমি একমাত্র আমি আল্লাহরে চিনাইবার জন্য পৃথিবীর জমিনে আদম তোমারে আমি পাঠাইলাম। আদম তোমারে যারা মানবে, তোমারে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, তাদেরকে আমি আল্লাহ চিনে দেবা। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলেন আমার আল্লাহকে চিনায় দেওয়ার। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে বাবা নবী বানাইয়া পাঠাইলেন। কেন? আমার আল্লাহকে চিনিয়ে দেওয়ার জন্যে, আমার আল্লাহর পরিচয়টা প্রকাশ করে দেওয়ার জন্যে। আমার আল্লাহ যে মূল মালিক, আমার আল্লাহকে চিনিয়ে দেওয়ার জন্য নবুয়তি দান করলেন আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামের পরে 10 পুরুষ যিনি বাবা নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আমার আল্লাহর রিসালাত প্রকাশ করে আমার আল্লাহর দিকে দাওয়াত দেয়। একটাই মাত্র কারণ, আমার আল্লাহরে পরিচয় করিয়ে দেওয়া, আমার আল্লাহরে চিনিয়ে দেওয়া, পৃথিবীর জমিনের সমস্ত মানুষদেরকে বোঝায় দেওয়া মালিক একজনই রে, উনি হলো আল্লাহ। নূহ আলাইহিস সালামকে আমার আল্লাহ নবুয়তি দান করলেন আমার আল্লাহরে চিনিয়ে দেওয়ার জন্য। নূহ আলাইহিস সালামের পরে আবার 20 নম্বর যে পুরুষটা বাবা আদম আলাইহিস সালামের পর থেকে 10 নম্বর পুরুষ হলো নূহ আলাইহিস সালাম। কত নম্বর? ফেস আছে কত? এবারে ফান খাও দেখো কত? আদম আলাইহিস সালামের 10 নম্বর পুরুষ হলো নূহ আলাইহিস সালাম। কত নম্বর পুরুষ? নূহ আলাইহিস সালামের পরে 10 নম্বর পুরুষ হলো ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 20 নম্বর পুরুষ আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে পৃথিবীর জমিনে পাঠাইয়া রে বাবা একটাই মাত্র কারণ হলো আমার আল্লাহরে চিনিয়ে দেওয়ার জন্য, আমার আল্লাহর পরিচয় প্রকাশ করার জন্য, আমার আল্লাহ মুমিন মালিক এইটা বুঝিয়ে দেওয়ার জন্য। তারপরে ক্রমান্বয়ে বাবা আস্তে আস্তে আপনার আমার নবী কামলেওয়ালা দু জাহানের বাদশা নবী আল্লাহর হাবিবুল্লাহকে পৃথিবীর জমিনে পাঠাইলেন। পৃথিবীর জমিনে পাঠাইয়া আমার আল্লাহ পৃথিবীর জমিনের সমস্ত মানুষদেরকে বলে দিলেন, মানুষের দল, এই আমার ইনসানের দল, তোমরা যাই না রাখো আমার নবীরে যারা মানবে রে
তাদেরকেই আমি আল্লাহ আমার নবীর মাধ্যমে পরিচয় দান করব। সবাস জোরে সুরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? এই বন্ধু, আমার আল্লাহর পরিচয় দান করার জন্য, কারণ আমার আল্লাহ পৃথিবীর জমিনে আসবে না, আমার আল্লাহ কোনো বান্দারে দেখা দিবে না। আমার আল্লাহর পরিচয়টা পাইতে হইলে নবী কামলিওয়ালারে মানতে হবে। আমার কামলিওয়ালারে মানা শুধু মানার মতো মানতে হবে। আমার কামলিওয়ালা নবীর শানটা মানতে হবে, মানটা মানতে হবে, আজমত মানতে হবে, ইজ্জত মানতে হবে। আমার নবী পাকের যত গুণ পৃথিবীর জমিনে আছে এবং আখিরাতে যত গুণ আছে, সমস্ত গুণে গুণান্বিত যে উম্মতটা হয়ে যাবে, ওই উম্মতটাকে আমার নবী কামলিওয়ালা আমার আল্লাহর পরিচয়টা দান করব। এই বন্ধু, আমি সূরা আল ফজর তাফসীর করার উদ্দেশ্যে আমি বাবা সংক্ষেপ করে ছোট ছোট করে বোঝাইলাম। আমার আল্লাহ নবী রাসূল পৃথিবীর জমিনে কেন পাঠাইলেন? নবী রাসূল পয়গম্বর আমার আল্লাহ একটা কারণেই পাঠাইলেন, মানুষগুলা নবী রাসূলকে মানবে আর নবী রাসূলরা আমার আল্লাহকে চিনাই দিব। সুবহানাল্লাহ বলা যাবে না? এখন বাবা আমি তাফসীর করতে আরম্ভ করব রে বাবা। আমার আল্লাহ সূরা আল ফজরের ভিতরে প্রথম একটা শব্দ বাবা ব্যবহার করেছেন, আল ফজরি। এই বন্ধু, আমার আল্লাহ নিজের জবান মুবারক দিয়ে সূরা আল ফজরের প্রথম যে শব্দটা আল ফজরি দিয়ে আমার আল্লাহর জবান মুবারক দিয়ে একটা কসম করলেন। কিন্তু বাবা এখানে কসমের কোনো আরবি নাই, শুধু আল ফজরি। এ বন্ধু, মুফাসসিরিনে কেরাম বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ওয়াল ফজরি, ওয়াও দিয়া হলো ওয়াওয়ে কসমিয়া, ওয়াও দিয়া আমার আল্লাহ ফজরের সময়ের কসম কাইরা 14 নাম্বার আয়াতে মূল উদ্দেশ্যটা আমার আল্লাহ নিজের জবান দিয়ে প্রকাশ করছে। সুবহানাল্লাহ। এখন বুঝাই কসমটা কেড়ে, এরপরে ওয়াজ গুড়গুড়ো না হইলে হইতো না, এটা ক্লাস দুম চল লইতো না। কিন্তু আমরা কসম খাই না, গুছা উঠলে কথা কনা মুরব্বী খারি না, আল্লাহর কসম কই দিলাম, তোর সাথে কথা কইতাম না। আল্লাহ কয় আমি কসম খাল্লাম আল ফাজরি, ফজরের সময় কসম। আল্লাহ তুমি কসম খারো কেরে? কয় কসম খারি গুরুত্ব একটা জিনিসের, গুরুত্বপূর্ণ জিনিসের। আল্লাহ তুমি খারো কেরে গুরুত্বপূর্ণ জিনিসের কসম? কয় কসম খাইরে আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা কমু। সুবহানাল্লাহ। এখন কি বোঝা গেছে নি? আমার আল্লাহ গুরুত্বপূর্ণ জিনিসের কসম কাইরা, কসমের একটা উদ্দেশ্য তো আছে। আপনি যে কইলেন আল্লাহর কসম, আগামীকাল থেকে কথা কইতাম না, কথা কইতাম না, এটা হইলো উদ্দেশ্য। আর কসমটা আল্লাহর কসম খাল্লাম, এটা হইলো গুরুত্ব। বুঝতেছেন নি? আচ্ছা যাক, বুঝলে বা ওয়াজ একটু কঠিন আর কি। আমার আল্লাহ 2 নম্বর আয়াতে কয় ওয়া লায়ালিন আশরি, প্রথম আল্লাহ কয় ফজরের কসম। এই তাফসীরের ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যে লোকটা ফজর পাইল না এই লোকটা জোহর পাইতো না, যে লোকটা ফজর পাইতো না এই লোকটার হায়াতই নাই। কেন? যে লোকটা ফজর পাবে না বোঝা গেছে রাত্রে মারা গেছে। আমার আল্লাহ 2 নম্বরে বলেন ওয়া লায়ালিন আশরি, যারাই আছেন গভীর মনোযোগ, ওয়া লায়ালিন আশরি 10 রাত্রের কসম। একটু সুবহানাল্লাহ বলো। কয় রাত্রের কসম? আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞেস করিয়েন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, আমার আল্লাহ সূরা আল ফজরের ভিতরে ওয়াল ফজরের কসমটা কাল্লো সংক্ষেপে বুঝিয়ে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবীজি, 2 নম্বর কসমটা আমার আল্লাহ ওয়া লায়ালিন আশরি 10 রাত্রের কসমটা কাল্লো। বছরের ভিতরে 365 দিনে 1 বছর হয়ে যায়, কোন 10 দিনের কসম কারণ? ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এমন একটা মাসের ভিতরে 10টা দিনের কসম আমার আল্লাহ নিজে কুদরতি জবান মুবারক দ্বারা করলো। ওই মাসটার নাম হলো মুহররম মাস। আর মুহররম মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমার আল্লাহর কুদরতি জবান দিয়া 10 রাত্রের কসম মানে হলো 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, মানে আশুরার দিন হুসাইন যেদিন এই পৃথিবীর জমিনে বাবা কল্লা কাটাইয়া শাহাদাতের পিয়ালা পান করেছে, এই 1 থেকে 10 তারিখ পর্যন্ত আমার আল্লাহর নিজে কুদরতি জবান দিয়ে কসম কাটছে। সুবহানাল্লাহ।
আমরা কারবালার ইতিহাস জানি, কিন্তু কোরআনে কারবালা আছে। সুবহানাল্লাহ বলবে? আমার আল্লাহ কয় 10 রাত্রের কসম। আমার নবীজি কয় সাহাবী কেডা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূল মুফাসসিরিন, ইয়া রাসূলুল্লাহ মুহররমের 10 রাত্রের কসম কাটছে, আল্লাহ কি লিগে কাটছে? আমার নবীজি কয় আমার আল্লাহ এই জন্য কাটছে, এটার ভিতরে 41টা কারণ আছে। কয়টা কারণ? একটা কারণ আমি বলতে আরম্ভ করতেছি, যেটা হলো কারবালা। আমার বন্ধুরা বাবারা, আমার নবী বলতে আরম্ভ করলেন ওয়ালায়ালিন আশি, 10 রাত্রের কসম আমার আল্লাহ কাটলেন। 41টা কারণ আছে, এর ভিতরে আমি একটা বলতে আরম্ভ করলাম। বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া আমার নবী পাককে ডাক দিয়ে বলে, নানা ও নানা, যে মদিনা মনোয়ারায় আপনি নানাজি আরাম করছেন, রওজা মুবারক আপনার, নানা গো, যে মদিনা মনোয়ারায় আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমায়, যে মদিনায় আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাই ঘুমায়, ওগো নানা আপনার রওজা মুবারকের পাশে আমি দাঁড়িয়ে গেলাম, আমি মনে হয় মদিনা আর থাকতে পারবো না। নানা গো, মদিনা ছেড়ে মনে হয় আমার চলে যাইতে হইব। যে মদিনায় আপনি আছেন, আমার নানা আছে, আমার আম্মা আছে, আমার বড় ভাই আছে। নানা গো, ইয়াজিদের হাতে আমাকে জোরপূর্বক বায়াত করাবে। ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও নানা, মদিনায় আমি থাকবো না, কোন জায়গায় যাইব? রওজা পাকের ভিতর থেকে যদি আমি পাগলারে আমার আপনার নাতি হুসাইনকে বলে দিতেন, আপনি যদি বলেন মদিনায় থাকতে, না না আমি মদিনায় থাকবো। আপনি যদি বলেন মক্কায় যাইতে, মক্কায় যাব। আপনি যদি বলেন কুফায়, কুফায় যাইব। ওগো নানা, রওজা পাক থেকে আমাকে একটু বলে দেন। এই বন্ধু, স্পষ্ট করে দিচ্ছি, না লা ফারকা বাইনা মাউতিহি ওয়া হায়াতিহি আলাইহিস সালাম في مشاهداته لأمتي ومعرفاته بأحوالهم ونيتهم ذلك دليل عنده لا خفاء به। চিল্লায় কি একটু আমার আল্লাহর ডাক দেওয়া যাবে? আল্লাহু আকবার। আওয়াজ হইছে না? আরো জোরে। আল্লাহর নাম লইতে একটু জোরে সরে কর না, আল্লাহু আকবার। এই বন্ধু, কেন কেন আমি এটা তেলাওয়াত করলাম? না লা ফারকা বাইনা মাউতিহি ওয়া হায়াতিহি আলাইহিস সালাম। মনে মনে ধারণা করতে পারেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের রওজা পাকের পাশে দাঁড়াইয়া নানা নানা বলে ডাক দেয়। এই জন্য হাদিসটা বললাম, নানায় কবর থেকে শুনিনি, কথা কোনা করে, নানায় কবর থেকে শুনিনি। এই জন্য বললাম না লা ফারকা বাইনা মাউতিহি ওয়া হায়াতিহি। আমার নবী বলে গো, আমি নবী পাক পৃথিবীর জমিনে যেভাবে ছিলাম, রওজা পাকে এইভাবে আছি রে। শুধু তাই না, না লা ফারকা বাইনা মাউতিহি ওয়া হায়াতিহি আলাইহিস সালাম। আমার নবী বলে ফি মুশাহিদাতিহি লি উম্মতি, শানাবুর জমিনের ভিতরে কে কেমন টুপি পরলো রে, কে কেমন চাদর পরলো, মাফলার পরলো, কে কেমন পাগড়ি লাগাইলো, আমি নবী পাক ফি মুশাহিদাতিহি লি উম্মতি। আমার নবী বলে ওয়া মারিফাতিহি বি আহওয়ালিহিম ওয়া নিয়াতিহিম, কি নিয়তটা অন্তরের ভিতরে লুকায়িত আছে রে, যালিকা জালিয়ুন ইনদাহু লা খাফা বিহি। শুধু আমার রওজা পাকের সামনে ইমাম হুসাইন আমার নাতি, আমি নবীকে নানা বলে ডাক দেয়। আমার নাতিরে শুধু দেখি তা না, আমার নাতির অন্তরের খবর পাশাপাশি দেখি তা না, শানবুরি জমিনে যারা বসে আছে তাদের অন্তরের গোপন খবরটা আমি নবী জানি। হুসাইন ডাক দিয়া বলে, নানা গো, ও নানা, মদিনা মনোয়ারে থাকবো না কোন জায়গায় যাইব? রওজা পাক থেকে আমি হুসাইনকে হুকুম দেন। বন্ধু,
ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি আমি যে কিতাবটা থেকে বলতে আরম্ভ করলাম, আমার নবী পাক রওজা পাক থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিবে। সিল্লাখন আল্লাহু আকবার। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের নাম আল তাসকিয়া ফি আহওয়াল। এই কিতাবের ভিতরে বাবা এই ঘটনাটা লিখে দিয়েছেন ইমাম কুরতুবী, বিশ্ববিখ্যাত একজন মুফাসসিরের বন্ধু। এইভাবে একবার দুইবার করে করে ইমাম হুসাইন যখন মায়া করে চোখের পানি ফেলে ফেলে ডাক দেয়, নানা নানা রে, মদিনা থাকবো না যাইবো, দয়া করে রওজা পাক থেকে একটু কথা বলেন। ইমাম কুরতুবী বলে, গো ইমাম হুসাইন একবার দুইবার তিনবার ডাক দিবার পরে রওজা মুবারক থর 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 করে কাঁপতে আরম্ভ করছে। ইমাম কুরতুবী বলেন, আমার নবী পাক রওজা পাক থেকে ডাক দিয়ে বলে, নানা রে, এ নানা, মদিনায় থাকবি না মক্কায় যাইবি, দামেস্কে যাইবি না কুফায় যাইবি, অনুমতি চাইবার জন্য কলিজার টুকরাটা আমার রওজা পাকের পাশে দাঁড়াইয়া বারবার নানা নানা বলে চিৎকার মারে। নানা রে, আমার দোয়া রইল রে, এ হুসাইন দামেস্কে যাইতে হবে না, কুফায় যাইতে হবে না, মদিনা মুনওয়ারা থেকে তুমি মক্কা মুআজ্জমায় যাইবা, সাথে করে তোমার ছেলে গুলা নিয়ে যাও, মেয়ে গুলা নিয়ে যাও, স্ত্রী নিয়ে যাও, ভাই বেরাদর নিয়ে যাও, সবাইকে সাথে করে নিয়ে যাইবা। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, নানা গো, কোন দিন যাইব গো নানা? ইমাম কুরতুবী বলে, রে আমার নবী পাক বলে, হুসাইন আজকে রাত্রি তুমি পরিবার সহ মক্কা মুআজ্জমার দিকে চলে যাইবা। বন্ধুরে, সূরা আল ফজরের ওয়ালা ইয়ালিন আশরির তাফসীর করতে আরম্ভ করলাম 41 ভাগের এক ভাগ, মানে এর কারণ হলো 41টা একটা বলতে আরম্ভ করলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া সালাম মুবারক দিয়ে চোখের পানি মুছে মুছে হুজরার ভিতরে গিয়ে বলে, বিবি রে, এই বিবি, আমার নানার দরবারে গেলাম, নানার কাছ থেকে বিদায় নিলাম, নানায় হুকুম দিয়ে দিল রে, এখনই তোমরা মস্ক ভর্তি পানি ভর্তি করে নাও, প্রয়োজনীয় কাগজপত্র, প্রয়োজনীয় কাপড় চোপড় আসবাব যা কিছু আছে সাথে করে নিয়ে আজকে রাত্রে রওনা দিয়ে দিব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনার স্ত্রী সন্তান সবাই, ভাই বেরাদর, আত্মীয় স্বজন সহ বাবা এশার নামাজের পরে উনি রওনা দিলেন মক্কা মুআজ্জমার দিকে। মদিনা মুনওয়ারা থেকে যাইতে 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 রে বাবা 26 মাইল যাওয়ার পরে একটা পাহাড় পরে, এটার নাম হলো ওয়ারকানা। ওই পাহাড়ের পাদদেশে, মানে পাহাড়ের নিচে যখন উটগুলা সারি সারিবদ্ধভাবে রেখে দিলেন, গভীর রাত্র হয়ে গেল। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, স্ত্রী রে, উটের পিঠের থেকে একটু নেমে যাও, আমার ছোট আলী আসগরকে নিচে নামায়া দাও, আমার আলী আকবরকে বলো নেমে যেতে, আমার সকিনাকে বলো নেমে যেতে, আমরা এখানে তাহাজ্জুদের নামাজ পড়ব রে, তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ে রে বন্ধু আমার আল্লাহ দরবারে দোয়া করতে আরম্ভ করলেন। একটা লোক, আমার নবী পাকের সাহাবী, নাম হলো ইবনে মুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে বাবা তাহাজ্জুদের নামাজটা শেষ হয় নাই, ইমাম হুসাইন শেষ করতে পারে নাই। ইবনে মুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইমাম হুসাইন গো, এশার নামাজ পরে পরে আমি যখন ঘরের ভিতরে ঘুমের ভিতরে ছিলাম, নবী কামলিওয়ালা আমার স্বপ্নে দেখাইলো আপনি ওয়ারকানা পাহাড়ের পাদদেশে দাঁড়াইয়া স্ত্রী সন্তানদেরকে নিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। আমার নবী পাক স্বপ্নে আমি ইবনে মুতিরে বইলা দিল, আব্দুল্লাহ ইবনে মুতিরে বইলা দিল, মুতিরে, আমার নবী বলে স্বপ্নের ভিতরে, মুতিরে, আমার কলিজার টুকরা গুলা স্ত্রী সন্তান গুলা নিয়ে ওয়ারকানা পাহাড়ের পাদদেশে রেস্ট নিচ্ছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে, তাড়াতাড়ি যাইবি, আমার এই কলিজার টুকরাদেরকে নিয়ে তোর হুজরার ভিতরে ঢুকাইয়া একটু চা নাস্তা বা পানি পানের ব্যবস্থা করে দিবি। সুবহানাল্লাহ। স্লিপ অফ টাং, চা নাস্তা, চা নাই,
কারণ আমি এগুলোর সাথে সাথে বলি কেন, মানুষ ভালো না, বুঝছেন না? মনে হুজুর চা নাস্তা বলছে একটু খেদমত করাই দিবা, পানি পানি করাই দেবা, স্লিপ অফ টাং। বক্তাদের চা নাস্তা কথাটা কি চলে আসছে, কারণ আমরা বিরুদ্ধে নিয়ে টিকটক বানাইলে কথা কন না কেন, একটু মনোযোগ দিয়ে। ইবনে মুতি কি করে? ইবনে মুতি ডাক দিয়ে বলে, আমার নবী পাকের কলিজার টুকরা ইমাম হুসাইন গো, আমার নবী পাক স্বপ্নে দেখাই দিল আপনাকে নিবার জন্য। সুবহানাল্লাহ বলা যাবে? আমার নবীজি কতটুকু ভালোবাসতেন। বন্ধু একটা হাদিস মোবারক শোনাই দিতে আরম্ভ করলাম। বাবা ইমাম হাকিম রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের নাম আল মুস্তাদরাক, তৃতীয় খণ্ড 164 পৃষ্ঠার ভিতরে হাদিস নাম্বার বাবা 4732 নম্বর হাদিস। আমার নবী বলে, আনা আলী ক্বালা আখবারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাতা আনা ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন। কুলতু ইয়া রাসূলুল্লাহ মুহিব্বুনা ক্বালা মিন ওয়ারাইকুম। চিল্লায়ে কি বলা যাবে আল্লাহু আকবার? এই বন্ধু, আমার নবী পাক ইবনে মুতিকে জানিয়ে দিল, ইবনে মুতির আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে যদি তুমি রিসিভ করো, ঘরের ভিতরে আনো, একটু আদর করো, যত্ন করো, কি হইবে রে? আমাদের জন্য হাদিস মুবারকটা বলে দিলেন। বাবা আমার নবী ডাক দিয়ে বলে, আলী রে, এবার হাদিসের অর্থ বলছি। আমার নবী বলে, আলী রে, আমি নবী পাক সর্বপ্রথম বেহেশতের দরজাটা খুইলা দিব, আবার পিছনে পিছনে তুমি আলী বেহেশতের ভিতরে চলে যাইবা। আমার নবী বলে, আলী রে, শুধু তাই না, তুমি যে সর্বপ্রথম যাইবা, তোমার সাথে থাকবে আমার কলিজার টুকরা মা ফাতেমা, সাথে থাকবে আমার হাসান আর হুসাইন। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আলীকে যারা ভালোবাসে, আমার ফাতেমাকে যারা ভালোবাসে, হাসানকে যারা ভালোবাসে, হুসাইনকে যারা ভালোবাসে, আমার নবী বলেন, এ আলী কি বলতে চাও? শেরে খুদা আলী বলে, কুলতু ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ, মুহিব্বুনা, যারা আমাদেরকে ভালোবাসে তারা কোন সময় বেহেশতের ভিতরে যাইব? আপনি দরজা খুললেন, আপনার পিছনে আমি আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন, আমাদেরকে যারা ভালোবাসে তারা কোন সময় বেহেশতের ভিতরে যাইব? আমার নবী বলে, ক্বালা মিন ওয়ারাইকুম, বেহেশতের দরজা খোলার সাথে তোমরা যখন যাইবা, আমার হুসাইনকে যারা ভালোবাসে রে, তারাও তাদের পিছনে পিছনে বেহেশতে ঢুকে যাইবা। সুবহানাল্লাহ। এই জন্য আমরা হুসাইনকে ভালোবাসি। সুবহানাল্লাহ করলাম। আমি যেগুলো শুনাইতে আরম্ভ করলাম কোরআন এবং হাদিস, আপনারা কি বুঝতেছেন? আমার নবীজি বলে, ক্বালা মিন ওয়ারাইকুম, আমি দরজা খুলবো, আলী তুমিও যাইবা, আমার ফাতেমাও যাবে সাথে, হাসানও যাবে, হুসাইনও যাবে, আর হুসাইনকে যারা ভালোবাসে হুসাইনের সাথে এরাও যাইব। আব্দুল্লাহ ইবনে মুতি বলে, হুসাইন গো, আমার ঘরের ভিতরে যদি আপনি একটু আসতেন, আমি একটু মেহমানদারি করাইতাম। আমার নবী পাক স্বপ্নের ভিতরে আপনাকে দেখাই দিল। এই বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রী সন্তান সহ বাবা আব্দুল্লাহ ইবনে মুতির ঘরে ঢুকে গেলেন, বসলেন, আরাম করলেন, একটু রেস্ট নিলেন। বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমার নানাজির সাহাবী, এই আমার নানাজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মুতি, আমার জন্য একটু পানির ব্যবস্থা করো। আব্দুল্লাহ ইবনে মুতি বাবা কুয়ার ভিতরে বালতি ফালাইছে, কুয়ার ভিতরে বালতি ফালাইছে, কিন্তু বালতি পানির সাথে লাগে না। ফিরে এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে ডাক দিয়ে বলে, হুসাইন, সন্ধ্যার সময় আমি ওই কুয়ার থেকে পানি তুললাম, আমার উটগুলাকে খাওয়াইলাম, আমার দুম্বা গুলারে খাওয়াইলাম, এখন আপনি আমার কাছে পানি চাইলেন। নবী কামলিওয়ালা বলল, আপনার মেহমানদারি করার জন্য আমার কুয়ার ভিতরে বালতি ফালাইলাম, পানি নাই, লজ্জিত হয়ে গেলাম, আমারে দয়া করে মাফ করেন।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় বুঝছি রে আমার একটু কুয়ার পারে লইয়া যা। এই আমার নানার সাহাবী আব্দুল্লাহ ইবনে মুতিরি আমারে তোর কুয়ার পারে লইয়া যা। ইমাম কুরতুবী বলে ইমাম হুসাইন যখন কুয়ার পারে গেলেন নিজের জবান মুবারক থেকে একটু থুতু কুয়ার ভিতরে ফালাইলেন আর ইমাম হুসাইন থুতু মুবারক ফালাইয়া ডাক দিয়া বলে কুয়ার পানিরি জানোস না তু জাহানের বাদশা আল্লাহর হাবিবুল্লাহর নাতি ইমাম হুসাইন কুয়ার পারে দাঁড়াইয়া তোর কুয়ার ভিতরে তুতু ফালাইলো আমি হাতটা দিয়ে রাখলাম কুয়ার ভিতরে কুয়ার মুখের ভিতরে নিচ থেকে এমন ভাবে পানি আইবি আমার হাতের ভিতরে লাগতে যাতে দেরি না হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা লাইয়ালিন আরশের ভিতরে লিখতে আরম্ভ করে উনারে আবার নকল করলেন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুতি বলে থুতু ফালাইতে দেরি হলো পানিকে অর্ডার করতে দেরি হলো রে কুয়ার নিচ থেকে পানি আইসা হুসাইনের হাত মুবারকে লাগতে দেরি করে না। ইমাম হুসাইন তোমার নাই তুলনা ইমাম হুসাইন তোমার নাই তুলনা মুমিনেরি জান গো তুমি নবীর বর্ণনা বলেন মুমিনেরি জান গো তুমি নবীর জবান জবান হবে মুমিনেরি জান গো তুমি নবীর ইমাম হুসাইন তোমার নাই তুলনা মুমিনেরি জান গো তুমি নবীর বর্ণনা আমার নবীর কলজার টুকরা তুমি হুসাইন আমার নবীর কলজার টুকরা তুমি হুসাইন তোমার নামে আশিকদের বারে যন্ত্রণায় গো তোমার নামে আশিকদের বারে যন্ত্রণা কারবালার কথা মনে গইলে সইতে পারি না ঠিক না কোনটা করে কারবালার কথা মনে গইলে সইতে পারি না ইমাম হুসাইন তোমার নাই তুলনা ইমাম হুসাইন তোমার নাই মুমিনেরি জান গো তুমি নবীর বর্ণনা বলেন মুমিনেরি জান গো তুমি মহরম আসিলে পরে কান্দে আমরার মন প্রাণ ঠিক কিনা কর মহরম আসিলে পরে কান্দে আমরার মন প্রাণ তোমার নামের শাহান গাহি হইয়া দিওয়ানা তোমার নামের শাহান গাহি হইয়া দিওয়ানা মুমিনেরি জান গো তুমি নবীর বর্ণনা বলি মুমিনেরি জান গো তুমি কারবালাতে শহীদ তুমি নবীজির উম্মতের লাগি কারবালাতে শহীদ তুমি আমরা উম্মতের লাগি জান্নাতের সরদার তুমি নবীর ঘোষণা জান্নাতের সরদার তুমি নবীর ঘোষণা মুমিনেরি জান গো তুমি নবীর বর্ণনা চিল্লে কি বলা যাবে আল্লাহু আকবার। এই বন্ধু আমার নবী পাক বলে
ইমাম হুসাইনের নামে তোমরা প্রেমে আল্লাহু আকবারের ধ্বনি লাগাইলা, মুহররম আসলে কলিজা তোমাদের কান্দে, কলিজার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে যায়, তোমাদের চক্ষু দিয়া পানি গড়ায় গড়ায় পড়তে আরম্ভ করে। আমার নবী কয় তোদের জন্য আমি নবী পাকের দরবারে একটা পুরস্কার আছে। আমার নবী নূরানি জবান মোবারক দিয়া আমাদেরকে বাবা পুরস্কার মোবারক দিতে আরম্ভ করলো। বন্ধু, ইমাম দাইলিনী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের নাম আল ফিরদাউস বি মাসুরিল কিতাব, প্রথম খণ্ড 52 পৃষ্ঠার ভিতরে হাদিস নাম্বার 135 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার নবী বলে আনা শাজরাতুন ওয়া ফাতিমা হামলুহা ওয়া আলিয়ুন লিকাহুহা ওয়াল হাসান ওয়াল হুসাইন সামরতুহা ওয়াল মুহিব্বুনা আহলে বাইতি ওয়ারাকুহা মিনাল জান্নাতি হাক্কান হাক্কা। আবার কি বলা যাবে? আল্লাহু আকবার। পুরস্কার আছে, পুরস্কার আছে, জোরে বলেন না ইয়া হুসাইন। বন্ধু দেখেন, হুসাইনকে ভালোবাসলে কি হবে? শুধু গল্প বললে কিন্তু হয় না। কয় শুধু তারা মুহররমের কিচ্ছা কাহিনী কয়, হাদিস কয় না, কথা কেন করে। বন্ধু, কোরআনের ভিতরে কিন্তু মুহররম আছে, হুসাইনের শাহাদাত মোবারক আছে। বিশ্ববিখ্যাত কিতাবগুলো থেকে আমি দলিল দিতে আরম্ভ করলাম রে বাবা। আমার নবী পাক বলেন, যিনি রিওয়ায়াত করেছেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার নবী বলে আনা শাজরাতুন, গভীর খেয়াল, আনা শাজরাতুন, আমি নবী বলে, আমার নবী জবান মোবারক দিয়া বলে আমি হইলাম, উপমা দেয়, আমি হইলাম একটা গাছ মোবারক। আমার নবী বলে ওয়া ফাতেমা হাবলুহা, আমি নবী গাছ রে, আর ফাতেমা হইল আমি গাছের ডাল। তারপরে আমার নবী বলে ওয়া আলিয়ুল লিকাহুহা, আমি নবী হইলাম গাছ, ওই গাছের ফুল হইল আলী। আমার নবী আবার বলে ওয়াল হাসান ওয়াল হুসাইন সামরতুহা, আমার নবী বলে আমি হইলাম গাছ রে, আর আমার কলিজার টুকরা নাতি হাসান আর হুসাইন হইল গাছের ফল। বন্ধু 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 রে, এই হানাবুর জমিনে যারা হুসাইনকে ভালোবাসেন, আমার নবীর কলিজার টুকরাকে যারা ভালোবাসেন, দেখেন আমরা কি, আমার নবী কয় আনা শাজরাতুন, আমি একটা গাছ মোবারক। আর যারা আমায় হুসাইনকে ভালোবাসবে রে, আমার নবীজি বলে ওয়াল মুহিব্বুনা আহলে বাইতি ওয়ারাকুহা, আমার নবী কয় আমি গাছ, আর ডাল হইল, আমি নবীর গাছের ডাল হইল ফাতেমা, আর আমি নবীর গাছের ফুল হইল আলী, আর আমি নবীর গাছের ফল হইল হাসান হুসাইন, আর আমার নবীর গাছের পাতা হইলাম আমরা। এর চেয়ে দামি আর মানুষ আছেন? আমার নবী গাছ, আমরা বলে পাতা। সুবহানাল্লাহ কইতেন না? আবার আরেকটা পুরস্কার দেয়, যারা উলামা একরাম বুঝবেন, মিনাল জান্নাতি হাক্কান হাক্কা, এটারে কয় তাগিদ। আমার নবী কয় তাগিদ দিয়ে বুঝাই দিচ্ছেন, কয় খালি বুঝি তুই তোরা বুঝি আমি নবীর গাছের পাতা, তোরার বাড়ি হইলাম মিনাল জান্নাতি হাক্কান হাক্কা, বেহেশতের ভিতরে। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। বাড়ি কই? মিনাল জান্নাতি হাক্কান হাক্কা, বেহেশতে। খুশি না বেজা? এই হাদিসগুলো বলতেছি, বলা থেকে ইমানটা একটু বাড়তেছে না? নেই ভাল লাগতেছে না খারাপ লাগতেছে? কারণ আমি তো সুর টুর নাই, কোনোভাবে চেষ্টা করতেছি, কষ্ট নিয়ে না। আমি আসলে মাহফিলে খাই না আর কি, চা মাহফিলে খাইলে ওই এরা দেওয়ান লাগে, এর লেগে আমি মাহফিলে চা খাই না। আপনারা কষ্ট নিয়ে না, আমি চা না খাইলে চলবো। আমার বন্ধুরা, বাবার আব্দুল্লাহ ইবনে মুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুসাইন গো, আমি দেখি কুয়ার উপরে পানি উঠে গেছে, মনে আসেনি? তো ভালোই ছিল। এইভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাত মোবারক দ্বারা আব্দুল্লাহ ইবনে মুতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুয়ার ভিতরে মধ্যে একটা কথা মনে গেছে গা, ইয়াজিদ বলে ফোরাত নদীর পানি হুসাইন রে বলে দিত না, তাই বলে খাইতে পারতো না। ইমাম হুসাইন যদি অর্ডার দিত ফোরাত নদীর পানি উইরাই লইলে, কুয়ার পানি আইতেছে সেপ পালাইবার সাথে সাথে, সুবহানাল্লাহ কইতেন না? থুতু ফালাইছে, কুয়ার পানি উঠে আছে গা। আরে ওইটা আল্লাহর হুকুম ছিল, পানি আনতো না, খাইতো না। আরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কারামত আমি বলি নাই, 9টা কারামত আছে। আর 9টা কারামের ভিতরে অনেক কিছু। উনি যদি কইতো এই ফোরাত নদীর পানি, আমার লিয়াজ করে একটু পানি আইব, বাতাসে উড়াই আইনা দিল হইলে। আমার বন্ধুরা, বাবার আব্দুল্লাহ ইবনে মুতি বলে, হুসাইন গো,
সন্ধ্যাবেলায় আমি দেখলাম কুয়ার ভিতরে পানি আছে। আপনি যখন অর্ডার করলেন দেখি পানি নাই, আপনি থুথু মুবারক দিয়া পানি এনে দিলেন, আপনার হাত মুবারকে বাম হাতের ভিতরে লেগে গেল। ওগো হুসাইন, আমার কুয়ার জন্য একটু দোয়া করে যান। কুয়ার পানিটা বেশি একটা স্বাদ না, মাঝে মধ্যে কুয়ার পানি একটু কইমা যায়। হুসাইন ডাক দিয়ে বলে, আমার নানার কলিজার টুকরা সাহাবীরি, আমি হুসাইন ওই কুয়ার ভিতরে হাতটা রাখলাম, আস্তে করে বাম হাতটা ডুবাইয়া রাখলেন, ডান হাত দিয়ে একটা কোষ পানি নিয়ে মুখের ভিতরে নিয়ে কুলি কইরা আবার কুয়ার ভিতরে যখন ছেড়ে দিল, এবার হুসাইন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মুতি রে, আমার মুখের ভিতরে পানি নিয়ে কুয়ার পানি নিয়ে কুলি করে আমি কুয়ার ভিতরে সাইরা দিলাম। ওই কুয়ার পানি, কুয়াটা যতদিন থাকবে রে, সর্বসময় কুয়াটার পানিটা মিষ্টি থাকবে, আর কুয়ার পানি কোনোদিন আর কমতো না। সুবহানাল্লাহ। ইয়ো, তোমার মাইক ভালো আছে, মানে কমে যায় কে কে? ও বললিসের সমস্যা না, আলহামদুলিল্লাহ ঠিক আছে। আমার বাবার বন্ধুরা আব্দুল্লাহ ইবনে মুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইমাম হুসাইন গো, আমার আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করলাম, আমার নবী কামলে ওয়ালা আল্লাহর হাবিবুল্লাহ, আমার নবী পাকের কলিজার টুকরা আপনি ইমাম হুসাইন গো, আজকে আমি আব্দুল্লাহ ইবনে মুতির ঘরে একটু তাশরিফ নেবেন, একটু আরাম করবেন, রেস্ট নেবেন। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মুতি রে, রেস্ট করার কোনো সময় নাই। আমার নানাজি তোমারে রাত্রেবেলা স্বপ্নে দেখাইলো, এই জন্য তোমার ঘরের ভিতরে এলাম, কুয়াতে পানি উঠাইলাম, একটু পানি পান করলাম, মস্কের ভিতরে বইরা নিলাম, আমি মক্কা মুআজ্জামার দিকে রওনা করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মুআজ্জামার দিকে রওনা করলেন। বাবা, মক্কা মুআজ্জামার দিকে রওনা করে করে মক্কা মুআজ্জামার পাশাপাশি যখন চইলা গেলেন, পাশাপাশি চইলা যাওয়ার পরে একজন সাহাবীর সাথে দেখা হয় গেল। মনে রাখবেন, একজন সাহাবীর কথা বললাম বাবা, উনি হলো আব্দুল্লাহ ইবনে মুতি। আর মক্কার পাশাপাশি গিয়ে যে সাহাবীর সাথে দেখা হলো, আব্দুল্লাহ ইবনে কালবি, ওয়াহাব ইবনে কালবি, ওয়াহাব ইবনে কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন দেখা হয়ে গেল, তখন বললেন, আমার নবী পাকের কলিজার টুকরা ইমাম হুসাইন গো, আপনি মদিনা মুনওয়ারা থেকে মক্কা মুআজ্জামায় আসলেন কেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ ওয়াহাব ইবনে কালবি, তোমার নবী পাক আমার নানাজি অর্ডার করলো মদিনা মুনওয়ারা থেকে আমি যেন মক্কা মুআজ্জামায় চলে আসি। এই আমার বাবারা, ওয়াহাব ইবনে কালবি ডাক দিয়ে বলে, হুসাইন গো, আপনি আমার ঘরে তাশরিফ আনুন, মক্কা মুআজ্জামায় আমার ঘরে একটু আরাম করবেন, আমার ঘরে একটু থাকবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো না ওয়াহাব ইবনে কালবি, তোমার ঘরে যাওয়া যাবে না, আগে মক্কা মুআজ্জামায় যাইব রে, কাবাগর মধ্যে রেখে আমি সহ আমার ছেলে সন্তান স্ত্রী সবাইকে নিয়ে কাবাগর মধ্যে রেখে একটু তোয়াফ করব রে, 2 রাকাত নামাজ মাকামে ইব্রাহিমকে সামনে রেখে আমার আল্লাহকে 4টা সাজদা দেব, আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করব, তারপরে কোন জায়গায় কোথায় বাসস্থান হবে এটা বোঝা যাবে। ওয়াহাব ইবনে কালবি বাবা পিছনে পিছনে ঘুরতে আরম্ভ করলেন। বন্ধু, মক্কার ভিতরে একটা মুনাফিক ছিল রে বাবা, একটু গভীর খেয়াল করেন। ওয়াহাব ইবনে কালবি যখন ঘুরতে আরম্ভ করল, ওয়াহাব ইবনে কালবি হলো আমার নবী পাকের সাহাবী। মক্কা মুআজ্জামায় পিছন থেকে একটা মুনাফিক ডাক দিয়া বলে, কার পিছনে ঘোরো? কয়, আমার নবী পাকের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার সহ মক্কা মুআজ্জামায় এসেছে, উনারকে একটু দেখতে গেলাম, একটু আপ্যায়ন করতে গেলাম, দাওয়াত দিতে গেলাম। ওই মুনাফিক ডাক দিয়া বলে, ইয়াজিদের এখন বায়াত চলছে রে, তুমি যদি ইমাম হুসাইনের সাথে যদি একটু তোষামত করো, ভালোবাসা করো, ইয়াজিদের দরবারে তোমার নামে নালিশ চইলা যাইব, তোমার সমস্যা হইতে পারে। ওয়াহাব ইবনে কালবি ডাক দিয়া বলে, মুনাফিক রে, আমার জীবন যাইতে পারে রে, তারপরও আমি হুসাইনের পিছন ছাড়ব না। এখন দেখুন কিতাব হয় আল্লাহ। ইমাম হাম্বল রহমতুল্লাহি আলাইহি কিতাবের নাম ফাজাইলুস সাহাবা, 2য় খণ্ড 661 পৃষ্ঠা, হাদিস নাম্বার হলো 1126 নম্বর হাদিস। আমার নবী বলে, আমার নবী তো জানতো মুনাফিকের বাচ্চাটা আছে, কথা কনা করে।
মানব গাড়ি হাওয়ায় চলে, মানব গাড়ি হাওয়ায় চলে, দেখতে গাড়ি কি সুন্দর, গাড়ির মালিক আজব কারিগর। কথা কোনা করে আমার নবীজি কয় عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أبغضنا أهل بيتي فهو منافق। আমার নবীজি বলে মুনাফিকের বাচ্চা কোন সময় আমার হুসাইন রে ভালোবাসতো না। কয় কেডা হুসাইন কয়। এই আমার বন্ধুর বাবার আর একটু সামনে যাইতে আরম্ভ করলাম। আমার সময় নাই, আমার সময় আর 8 মিনিট আছে। আপনারা যদি আমি আর কেন যাইতাম, আমি প্রথম উঠতেও কইছি আমি কোনো যাবো, আর এসার পরে বয়ান আমি করতে পারি না। যারা একটু তেজি কণ্ঠ, সুন্দর কণ্ঠ, ললিত কণ্ঠ, তারা আসার পরে বয়ান করতে পারে, কোনো সমস্যা হয় না। আর আমি একটা বিষয়বস্তু কথা বলি, আর বিষয়বস্তু কথা যদি বুঝতে হয় একবার প্রথম থেকে শেষ পর্যন্ত জিনিসটা কি শোনা লাগে, একটু মনোযোগ দিয়া। আর মাহফিলগুলো জানি একটু কেমন জানি একটু হয়ে গেছে আর কি বর্তমানে যে পরিস্থিতি। আমরা তো নবী পাকের প্রেমে মহব্বতে মাহফিলে আসি বসি আমার আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, ঠিক কিনা কন্যা? আর তো কিছু না। আমার বাবারা বন্ধুরা, ওয়াহাব ইবনে কালবি কয় মুনাফিকের বাচ্চা আমার পিছন থেকে যাইবি, যতদিন মক্কা মুআজ্জামায় হুসাইন থাকবে রে ততদিন আমি তার পিছন থেকে যাব না। এই বন্ধু, ইমাম তাবরানী আল মুআজ্জামুল আওসাদের ভিতরে লিখতে আরম্ভ করলো 4 খণ্ড 212 পৃষ্ঠার ভিতরে হাদিস নাম্বার। এই হাদিসটা শুনেই আমি ওয়াজটা শেষ করে দিব রে বন্ধু। হাদিস নাম্বার হলো 4002 নম্বর হাদিস। আমার নবীজি বলে ইয়া আইয়ুহান নাস, আমার নবীজি মসজিদে নববীতে মিম্বর শরীফের ভিতরে বসছেন। সুবহানাল্লাহ কন্যা। আমার নবীজি মসজিদে নববীতে মিম্বর শরীফের ভিতরে বলে ইয়া আইয়ুহান নাস মান আবগাদানা আহলে বাইতি হাশারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইহুদিয়্যা। আমার নবী বলে এই মসজিদে নববীর সমস্ত মানুষ যাইনা রাইখো রে, আমার হুসাইনকে যারা ভালোবাসবে না, হাসানকে যারা ভালোবাসবে না, আমার মা ফাতেমারে যারা ভালোবাসবে না, আমার আলীকে যারা ভালোবাসবে না, যদিও তারা রোজা রাখে নামাজ পড়ে, ইহুদিদের সাথে হাসর হইব। কার লগে? সাহাবী একজন কয় আমরা একজনে একজন মোল্লা খালি গাইলাই, ঠিকই না কন্যা করে, আর মনে কোনো খাম নাই। আচ্ছা আমার নবী যদি হইতো এই কাফেরের বাচ্চা কলিমা পড়তে না, ফল্লয় কথা কনা ফল্লয় নবীজি মায়া করছেন। আল্লাহ এক, লা শরীক। আল্লাহ আমাকে আল্লাহর বন্ধু রেসালাত দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, তোমার কলমা গ্রহণ করো, আমাকে নবী হিসেবে মানো। কাফেররা আমার নবী পাকের বদন মুবারকে, শরীর মুবারকে পাথর মুবারক মারছে। নবীজি একবারও আমার আল্লাহর দরবারে উফ করে বদদুয়া দেন নাই। আমার নবীজি কোন সময় গালি দেন নাই, বদদুয়া দেন নাই। পাথর মুবারক নিজের দেহের ভিতর নিছেন, গড়ায় গড়াইয়া রক্ত মুবারক সারা শরীরে গড়ায় গড়াইয়া ছড়ে গেছে। উহুদের ময়দানে দান মোরক শহীদ করেছেন, তারপরও আমার নবীজি বদদুয়া দেন নাই। আর আমরা তো একজন আর একজনকে গাইলাইতে আরম্ভ করি। আপনি গাইলাবেন না, তার যদি অন্য আকীদা হয় আপনি কোরআন থেকে, আপনি হাদিস থেকে, আপনি ইজমা থেকে, আপনি কিয়াস থেকে দলিল দিবেন, এভিডেন্স দিবেন। আপনি যখন প্রমাণাদি দিতে আরম্ভ করবেন তখনই মুসলিম সুন্নি জনতা আপনার কোরআন হাদিসের দলিল অনুযায়ী মান্য নিব, ঠিক কিনা খন্ডা করে? আর কোনো বেজাল আসেনি। আমি যে হাদিসগুলো বলতে আরম্ভ করলাম, হাদিস শুনলেই যথেষ্ট, আর কেউ কোনো গাইলেনি গুললেনি দরকার আসেনি? কথা বলেন না কেন? আসেনি? নাই। মহব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি, মহব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা, মহব্বতে
সবার জবানটা বাবা খুলছে না বাবা। নবী পাকের মহব্বতে দরুদ শরীফ। এই পৃথিবীর জমিনে সবচেয়ে উচ্চ জিকির হলো আমার আল্লাহর, সর্বোচ্চ জিকির হলো আমার নবী কামলিওয়ালার দরুদ শরীফ। জবানটা খুলে গেলে দুলে মহব্বতে পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। নবী পাকের মহব্বতে দিদার মুবারক পাওয়া যায়, দিদার মুবারক পাইলে পরে দুজক হারাম হয়ে যায়। আল্লাহুম্মা সমস্যা নাই, আমি আছি। তাড়াতাড়ি। মুহররম মাসের 10 রাত্রের কসম, আর মুহররমের 10 তারিখের ভিতরে যে 10 তারিখ দিনগত দিনটা, যেটা বাবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাতের পিয়ালা পান করলেন। বাবা বন্ধুরে, ইমাম হুসাইন মক্কা মুআজ্জামায় থেকে কারবালার দিকে রওনা করলেন। মধ্যে অনেক কিছু বললাম না, আপনারা শুনেছেন। হুসাইনের সাথে ভালোবাসা রাখলে কি হয়, আমার আল্লাহ কেন 10 রাতের কসম কাটলেন, কালি এই জিনিসটাই বোঝাইতে আরম্ভ করলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 7 মুহররম কারবালার ময়দানে পৌঁছে গেলেন, 8 তারিখ চলে গেল, 9 তারিখ চলে গেল। 9 তারিখ জোহরের নামাজের পরে একটা বুড়ি জোহরের নামাজের পরে ঘুমের ভিতরে ছিল, স্বপ্নে দেখতেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাতের পিয়ালা পান করছে। 8 তারিখ, এখনো কিন্তু কারবালার ময়দানের শহীদের কিছু ঘটনা বাবা ঘটেই নাই। 2 দিন আগে বাবা আমার আল্লাহ মক্কা মুআজ্জামার ওই বুড়িটারের স্বপ্নে দেখাইতেছে হুসাইনের কারবালা। সুবহানাল্লাহ বলেন না। আমার বন্ধু আব্দুল্লাহ ইবনে আব্বাস ওনার বরাত দিয়ে বাবা আব্দুল্লাহ ইবনে কুরতুবী থেকে দলিল দিতে আরম্ভ করলেন। ওই বুড়ি স্বপ্নের থেকে উঠে আওলাকে সেরে কাবা ঘরের দিকে রওনা করতে আরম্ভ করলো। তার যে ছেলেটার সাথে ইমাম হুসাইনের সাথে প্রথম মক্কা মুআজ্জামায় ঢোকার সময় দেখা হলো, মুনাফিকের সাথে কথা হলো, ওয়াহাব ইবনে কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাই বাবা স্বপ্নটা দেখা কাবা ঘরের দিকে একটা দৌড়াইতে আরম্ভ করলো ছেলের খুঁজে। মক্কা মুআজ্জামায় গিয়ে দেখে গো কাবা ঘর সামনে রেখে ছেলে জোহরের নামাজ আদায় করতে আরম্ভ করছে। পিছন থেকে বাবা তাও ফেরিয়া যাইয়া ডাক দিয়া বলেছে, রে নামাজ ছোট্ট কর, নামাজ বাচ্চা কর, এমন একটা স্বপ্ন দেখলাম রে, কলিজায় দাও দাও কইরা আগুন জ্বলে। বন্ধু ইবনে কালবি সালাম ফিরাইয়া ডাক দিয়া বলে, মারি 17 দিন হলো বিয়ে করলাম, আমার স্ত্রী মনে হয় কোনো কিছু বলল গো। মা বুড়ি মা ডাক দিয়ে বলে, না না রে ছেলে না, তোমার স্ত্রী কোনো কিছু আমারে বলে নাই। মা তোমার কি দুঃখটা বলো। ওয়াহাব ইবনে কালবির হাতের ভিতরে দুকিনি মা ধরে ডাক দিয়ে বলে, বাবা রে জোহরের নামাজের পরে আমি যখন হেলান অবস্থায় ছিলাম, আমার আল্লাহ ঘুম পাড়াইয়া দিচ্ছে। ঘুমের ভিতরে দেখতেছি আমার নবী পাকের কলিজার টুকরা নাতিরে কারবালার ময়দানে শাহাদাতের পিয়ালা পান করাইছে।
এ ছেলে আমি চাই রে, তোর কোনো ভাই নাই, বোন নাই, একটা মাত্র ছেলে তুই, ওয়াহাব ইবনে কালবি। হুসাইনের কি অবস্থা কারবালার জমিনে, কারবালার জমিনে হুসাইনের জন্য এ ছেলে ওয়াহাব ইবনে কালবি জীবন দিতে পারবিনি। ওয়াহাব ইবনে কালবি বলে, মা আমারি, ও মা তুমি যদি বলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মক্কা মুআজ্জামা থেকে আমি দৌড়াইয়া কারবালার ময়দানে যাইব গো, ইমাম হুসাইনের জন্য আমার জান কুরবান করতে আমার কোনো সমস্যা না। বন্ধু ওয়াহাব ইবনে কালবি ঘরের ভিতরে এসে ডাক দেয়া বলে, স্ত্রীর 17 দিন হলো মাত্র বিয়ে করলাম, আমার মার অর্ডার রে, কারবালার ময়দানে যাইতে হবে বাবা। সামনে আমি কিন্তু গোপন কথাটা বলবো, মক্কা মুআজ্জামা থেকে বাবা কারবালার ময়দানে যাইতে 15 দিন লাগে। কন্যা কয়দিন? স্বপ্নে দেখতেছে 8ই মুহররম জোহরের নামাজের পরে আছে মাত্র 1.5 দিন। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধু ঘরের ভিতরে যাইয়া ওয়াহাব ইবনে কালবি বলে, স্ত্রীর মনে কষ্ট নিও না, আমার মা আমারে আরজি করেছে আমি কারবালার ময়দানে যাইব, মস্কবরতে পানি ভরে দাও রে মা। ও মা তুমি মস্কবরতে পানিটা বইরা দাও, আসবাবপত্র কাপড় চোপড় গুছাইয়া দাও, স্ত্রীর বুঝাইবার দায়িত্ব আমার। স্ত্রী ডাক দিয়ে বলে, 17 দিন হলো বিয়া হইছে, কি হইছে স্বামী রে? যুদ্ধের ময়দানে তো মহিলা যাইবার কোনো ব্যবস্থা নাই, তবে আমার না লইয়া কারবালার ময়দানে যায়ও না। যদিও 17 দিন হইছে, আমি যে তোমার সাথে মহব্বতের জন্য যাইতেছি, তোমার মহব্বতে না রে। তুমি যদি ইমাম হুসাইনের জন্য গল্লা কাটাইতে পারো রে, তুমি যদি শহীদ হইতে পারো, তোমার মার অর্ডার শুই না রে, আমি মহিলাও তোমার সাথে যাইয়া কুরবান হইতে চাই। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।